ধর্মেন্দ্রর প্রয়াণের পর চলচ্চিত্র উৎসবে বাতিল শোলের স্ক্রিনিং। কেন দেখা যাবে না আনকাট ভিরুকে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতীয় বিনোদনিয়ায় এক মাইলস্টোন তৈরি করেছিল রমেশ সিপ্পির ছবি শোলে। আজও সেই ছবি দর্শকের মনে এক অন্য নস্টালজিয়া, আবেগ, অনুভূতি তৈরি করে। শুধু তাই নয়, প্রজন্মের পর প্রজন্মের কাছে এই ছবি পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। চলতি বছর সেই ছবিরই 50 বছর। দেশ ও বিদেশের নামজাদা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে শোলে। অন্যদিকে সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তার প্রয়াণে ভেঙেছে এই ছবির জয় বীরুর জুটি। অন্যান্য চলচ্চিত্র উৎসবের সঙ্গে এবার পালা ছিল গোয়ায় আয়োজিত 56তম ইফিতেও প্রদর্শিত হবে এই ছবি, কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। 26শে নভেম্বর দেশের এই নামজাদা চলচ্চিত্র উৎসবে শোলের প্রদর্শনী হওয়ার কথা ছিল। অনেকের মনেই এই প্রশ্ন জেগেছে, কেন 56তম ইফিতে প্রদর্শিত হচ্ছে না শোলে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রেই জানা যাচ্ছে, প্রযুক্তিগত সমস্যার জেরেই নাকি ছবির প্রদর্শনী স্থগিত রয়েছে। এই খবরে রীতিমতো মন ভেঙেছে সিনেপ্রেমীদের। বারবার দেখেও এই ছবি পুরনো হয়নি আজও কারো কাছে। ফের এই ছবি বড় পর্দায় দেখার উৎসাহ যেমন তাদের মধ্যে ছিল, তেমনই ছিল ছবির আনকাট ভার্সন দেখার উৎসাহ সকলের মধ্যে। যদিও তা আর এই মুহূর্তে হচ্ছে না। উল্লেখ্য, নির্ধারিত ছিল এই চলচ্চিত্র উৎসবে ছবির প্রদর্শনীতে রেড কার্পেটে হাঁটবেন পরিচালক রমেশ সিপ্পি ও ধর্মেন্দ্র জায়া হেমা মালিনী। তবে সেসবে এখন আপাতত দাঁড়ি টানা হয়েছে। যদিও চলতি মাসে ধর্মেন্দ্র অসুস্থ হয়ে পড়ার পর থেকে হেমার উপস্থিতি নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছিল। উল্লেখ্য, আগামী 12ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে শোলে। ইতিমধ্যেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই কালজয়ী ছবি। শোলের 50 বছর পূর্তিতে সাম্প্রতিককালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এই ছবি প্রদর্শিত হয়েছে। বিশেষ আলোচনায় সেখানে শোলে ছবির বিভিন্ন স্মৃতি ভাগ করে নিয়েছেন রমেশ সিপ্পি। একইভাবে নাকি ইফিতেও এই ছবি নিয়ে পরিচালকের একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে ছবির আইকনিক সেই মোটর বাইকটিও রাখা থাকবে বলেই জানা যাচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।